কালকে সারা দুনিয়া জেনে যাবে যে উমা দাস একজন চোর। এখানে আমার কাজ শেষ অভিমন্যু বাবু, আমি চলে যাচ্ছি। কিন্তু শুধুমাত্র গরিব হওয়ার অপরাধে আমার খেলা বন্ধ করানোর জন্য আজ আমার সাথে যে অন্যায়টা খেলার মাঠে করা হলো, সেটা আমার বুকে সারাটা জীবন তীরের মতো বিঁধে রইল। জানি না এই মিথ্যে অপমান আমি লুকোবো কি করে, কিন্তু আজকের দিনে আপনাকে এসব জানিয়ে আমি বিব্রত করতে চাই না, তাই আমি চলে যাচ্ছি। উমা এলেন না? আলিয়ার সঙ্গে সঙ্গে থাকেন তো উনি, তাহলে এলেন না কেন? আমার যে ওনার থেকে অনেক কিছু জানার ছিল মাঠে কি হয়েছে। আরে ভাইয়া, তোরা তর্স হয়েছে না বল? আচ্ছা, তুই যার জন্য এতক্ষণ ওয়েট করছিলি সে তো চলেই আসছে। আর একটু ওয়েট কর, পান পাতা সরালেই তাকে দেখতে পাবি। ও ভাইপো, এত ছটফট করছো কেন? ছটফট করে কোনো লাভ আছে কি? আরে বাবা, গলায় কোপ পড়ে গেছে তোমার, বুঝলে? আরে শহীদ মেম্বারদের দলে তুমি নাম লিখিয়ে ফেলেছো, তুমি এত টেনশন করছো কেন? কুল কুল ভাইপো। বেশি করে দিয়ে রাখ, তাহলে আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়বে। ছেলে আমার যা বাড়বো না। বড় পিসিমণি বলছেন আমার ছবি তো। তুমি আবার কি করছো এখানে? কি চাই? না না, কিছু চাই না। আমার মার বোন এসেছে। হ্যাঁ? কার মা? আমার। তোমার মার বোন এসেছে, তা আমি কি করবো? আজ করি কথা সর দেখি। মা শোনো না, বলছি খুব ব্যস্ত আছে তো সবাই। বিয়ে শুরু হয়ে গেছে, শোনো আমরা বরঞ্চ বাইরে গিয়ে বসি। চুটকি চল। ও মা, দাঁড়াও না, আলিয়া বোসের বিয়ে একটু দেখবো না? আমার বন্ধুদের কাছে তো গল্প করতে হবে নাকি? না, গল্প করতে হবে না তোমাকে, চল বাইরে গিয়ে বসি। চল ছুটকি। তুই তো বুঝিস সোমা, তাহলে কেন বারবার অপমানিত হওয়ার জন্য এই বাড়িতে ডেকে আনিস? তুই তো জানিস যে অভির পিসে আমাদেরকে পছন্দ করে না, তা সত্ত্বেও কেন নেমন্তন্ন করিস? যাক এসব বাদ দিয়ে আমরা বাইরে গিয়ে বসছি, তুই এদিকটা সামলা। ওমা, আপনারা এখনই চলে যাচ্ছেন? একে আপনারা এখনই চলে যাচ্ছেন? বিয়ে তো সবে শুরু হলো। আমরা একটু বাইরে গিয়ে বসি। মা কেন? আমার ছেলে নতুন জীবন শুরু হচ্ছে, ওকে আশীর্বাদ করবেন না আপনি? সোমা, তোমার মা এসেছেন, বোন এসেছে, তাদের যত্ন আত্তি করছো নাকি বিয়েতেই ব্যস্ত? আচ্ছা ঠিক আছে, তুমি বিয়ে দেখো, আমি ওনাদের খেয়াল রাখছি। না না দিদি, আপনি কি বলছেন?
আপনি যে এভাবে কথা বলেছেন এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আপনি একদম ব্যস্ত হবেন না, আমাদের জন্য কিচ্ছু ব্যবস্থা করার দরকার নেই। আমরা বাইরে গিয়ে বসি। তাছাড়া আপনার ছেলের বিয়ে, এখানে কত কাজ, আপনি তো ব্যস্ত থাকবেন, আমরা বাইরে বসি, কোনো অসুবিধা নেই। কি বলতে চাইছিল মেচকা আমায়? উমার ট্রায়াল ম্যাচের ব্যাপারে কি জানাতে চাইছিল? আলিয়াকে নিয়ে আসা হলো বিয়ে করতে, কিন্তু উমা এলো না কেন সঙ্গে? আরে অভি টাকা, আরে টাকা নাও। ও ভাইপো, আরে কি রে, এত লজ্জা কোথায় পাচ্ছিস? টাকা ওর দিকে। হ্যাঁ টাকা না রে, আর হবে এক্ষুনি শুভদৃষ্টি। ছোটকা 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 ছোটকা, দাদুর ঘরে টিভিতে গিয়ে দেখলাম উমাদিকে সবাই চোর বলছে। বলছে উমাদি নাকি টাকা চুরি করেছে। কি কি দেখিয়েছে টিভিতে? বাবা, ছেলে মানুষ কি দেখতে কি দেখেছে। আর ছোটকার বিয়ে হচ্ছে, তুমি এখন টিভি দেখছিলে ঘরে বসে? শোন না, না, মাম্মা, একটু দাঁড়াও। উমার কথা ভাব, আলিয়ার দিকে তাকাও। শুভদৃষ্টি হবে আলিয়া, উমার কথা ভাবিস না। মিষ্টি, মিষ্টি, আমাকে সত্যি সত্যি বলতো, তুই কি দেখেছিস? তুই কি উমা দিদিকেই দেখেছিস? উমা দিদিকে টিভিতে চোর বলা হচ্ছে? বল বল মিষ্টি। মিষ্টি, আচ্ছা উমাকে টিভিতে দেখাচ্ছে? হ্যাঁ, নিউজ চ্যানেলে দেখাচ্ছে তো। আমি তো কিছু বুঝতেই পারছি না। মানে উনি তো ট্রায়াল ম্যাচ খেলতে গেছিলেন, তাহলে তাহলে চুরির প্রসঙ্গ কোথা থেকে উঠছে? মানে মেচকা, মেচকা, অভি, মেচকা, মেচকা, অভি, অভি কি কর? মেচকা, তখন তুমি আমাকে কি বলতে এসেছিলে? তাড়াতাড়ি বলো প্লিজ, তাড়াতাড়ি বলো। আমি এটাই বলতে এসেছিলাম যে নুটু অধিকারী আমাকে ফোন করেছিল, বললো উমা দুর্ধর্ষ পারফরমেন্স করেছে, কিন্তু এটাও জানা গেছে যে উমা কারোর ব্যাগ থেকে টাকা চুরি করেছিল। আর সেই টাকা উমার ব্যাগ থেকে পাওয়া গেছে। সেখানে সেখানে প্রেসের লোকেরা ছিল, তারা উমার ছবি তুলে ফেলেছে। এই খবরটাই হয়তো এখন। মেচকা, তুমি এইসব কথা আমাকে এখন বলছো? না, এতক্ষণ ধরে। মেচকা, আমি বুঝতে পারিনি কি করবো বল। উমার ক্যারিয়ার শেষ হয়ে গেল, চারিদিকে রটে গেল যে এক ট্যালেন্টেড প্লেয়ার চোর প্রমাণিত হয়েছে ময়দানে। ওর ক্যারিয়ার শেষ, আমরা কিচ্ছু করতে পারবো না ওর জন্য। ওকে খেলা থেকে ব্যান করে দেওয়া হয়েছে। কেউ ওকে কোনো টিমে রেফার করতে পারবে না। তার মানে এই জন্যই উমা আমার কাছে আসেননি। উনি জানতেন এইসব কথা আমাকে বললে আমি রিয়াক্ট করবো, আর সেই ভয়। কোথায় উনি? উমা, উনি কোথায় আছেন? উমা, অভি বাড়াবাড়ি করিস না। উপরে আছেন? অভি, 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 কেন এরকম বাবার করছিস? সময় না, এরকম করিস না। আলিয়া দাঁড়িয়ে রয়েছে, দেখ শুভদৃষ্টি হতে দে। অভি, এখনো শুভ দৃষ্টি হয়নি অভি।
তুই আমাকে এভাবে একা ফেলে কোথায় যাচ্ছিস? প্লিজ আলিয়া, নট নাও। প্লিজ মাম্মা, উমা, তুমি যাও গো। উমা উপরে আছে? না, উপরে তো নাই। কেন, তুমি কি উমারে খুঁজতেছ? হ্যাঁ। আরে হে, তোর পিছনে তোর দিকে যাইতে দেখলাম। ঠিক আছে অভিনেতা বাবু, আরে আমার কথা শোনো। মেয়েটা কোথায় গেছে? আমার মেয়েটা এইটা তো করতে পারো না দিদি। তো হাতে একখান বেয়া গেছিল। বদনামের ভাগিদার হয় আমার মেয়েটা। আমার মেয়েটা ভুল করে না কিছু করে। মাসিমা, মাসিমা, আমি আপনাকে কথা দিচ্ছি উমার কিছু হবে না। আমি কথা দিচ্ছি উমার কিছু হবে না মাসিমা, আমি কথা দিচ্ছি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না কাউকে। এই জন্য আমি চাইনি আমার মেয়ে ক্রিকেট খেলতে যায়। আমি চেয়েছিলাম ও ক্রিকেট থেকে দূরে থাকুক। আমি চাইনি এই সর্বনেশে খেলাও খেলুক, আমি চাইনি। জামাই, জামাই দেখো না আমার মেয়েটা কোথায় গেল, দেখো না জামাই। বিয়েটা শেষ করে যা বাবা প্লিজ, একজন ভালো মানুষের মান সম্মান নিয়ে টানাটানি চলছে, আর তুমি আমাকে এখানে। প্লিজ আমাকে উমাকে খুঁজতে যেতে হবে। তো এটা করতে পারিস না। ওই দেখ, আলিয়া মণ্ডপে বিয়ের জন্য ওয়েট করছে। বিয়েটা শেষ করে যেখানে ইচ্ছে যা। বাবা তুমি সব কি বলছো? এখন আমি মণ্ডপে যদি কিছুক্ষণ না থাকে তাতে বেশি আফসোস হবে, নাকি উমা যদি এখন কিছু করে বসে তখন আফসোস হবে? বলো। উমা 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 এত গুরুত্ব দিচ্ছে কেন? কেন? অভি, কথাটা শোন, একটু শান্ত হ। কিছু নিশ্চয়ই হয়েছে, নিশ্চয়ই উমার সত্যি চুরি করতে গিয়ে ধরা পড়েছে। হয়তো জার্নালিস্টরা কি মিথ্যে কথা বলবে নাকি? মানে মিডিয়ায় দেখাচ্ছে যখন, কিছু নিশ্চয়ই ঘটেছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মাথাটা ঠান্ডা কর প্লিজ, আগে বিয়েটা শেষ কর। বাবা প্লিজ। আমার কথা শোন, মামা এই কথা শোন। দেখ, উমার জন্য তো অনেক ক্রিকেটের ব্যাপার, দাদা আছে, হিমু আছে, সবাই সামলে নেবে। এদিকে বিয়েটা তোকে করতে হবে, তো লগ্ন হয়ে যাচ্ছে। মুখের দিকে তাকা আলিয়ার, একবার আমার কথা শোন। বোঝাও, ভালো করে বোঝাও। এটা আর 5টা বিয়ের মতো সাধারণ বিয়ে না, এটা একটা গ্র্যান্ড ইভেন্ট। সারা পৃথিবীর মিডিয়া এখানে আছে। প্লিজ, তুমি এটা করতে পারো না। আমি কি করতে পারি কি করতে পারি না সেটা আমি এসে বোঝাচ্ছি, কিন্তু এখন শুধু একটা কথা বলতে চাই, উমাকে এইভাবে হেরে আমি চলে যেতে দেব না। ট্রায়াল ম্যাচে এত ভালো খেলে, তারপরে ওনাকে কেন চোর বলা হচ্ছে? কে বা কারাই ষড়যন্ত্র পেছনে আছে সেটা আমি খুঁজে বের করবো বাবা। অন্যের ষড়যন্ত্রের দাম উমা নিজের ট্যালেন্ট দিয়ে দেবে না। অভি, আমার মনে হচ্ছে তুই উমার ব্যাপারটাকে বেশি পার্সোনালি নিচ্ছিস। পার্সোনালি নিচ্ছি কারণ একজন ভালো মানুষ সাফার করলে আর একজন ভালো মানুষের খারাপ লাগে। আর আমি তোকে কথা দিচ্ছি দাদা, উমাকে মিথ্যে মিথ্যে বদনাম আমি হতে দেব না। And I mean it. অভি, আমি যাবো তোর সাথে। না, আমি একা যাব, আমার সাথে এখন কেউ যাবে না। অভি, অভি, আমার পার্স থেকে টাকাটা কিভাবে তোমার ব্যাগে ঢুকলো? মিসুমা, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি একটা গরিব পরিবারের মেয়ে। সেই জন্য কি লোভ সামলাতে না পেরে এই টাকাটা চুরি করেছেন আপনি? কালকে সারা দুনিয়া জেনে যাবে যে উমা দাস একজন চোর। অভিমন্যু আচার্য তোমার নাম রেকমেন্ড করেছে, হিমাদ্রি বাবু তোমার নাম রেকমেন্ড করেছে, আর তুমি কিনা শেষে। আমি তোমার নাম রেকমেন্ড করতে পারবো না উমা। হেরে গিয়ে পালিয়ে যাচ্ছেন? বেশ,
তাহলে আজকেই লড়াই শেষ। কিন্তু উমা একটা কথা ভুলে যাবেন না, এই মাথা নামিয়ে হেরে যে আপনি আজ পালিয়ে যাচ্ছে, আপনার সাথে সাথে আমিও হেরে গেলাম, বুঝলেন? চোখের জল ফেলতে ফেলতে যে মানুষটা আজকে পালিয়ে যাচ্ছে, এই মানুষটার জন্য আমি লড়াই করেছিলাম। উমা, ইউ আর আ লুজার। আপনি এইভাবে ভয় পেয়ে গেলেন। ইউ আর নাথিং বাট এ লুজার। জানেন প্রথম দিন থেকে আমি আপনাকে কেন রেসপেক্ট করতাম? কারণ আমি ভাবতাম যে আপনি লড়াই করতে পারেন। ভাবতাম উমা ইজ আ ফাইটার। আপনি লড়াই করতে জানেন। বাবা হারানো একটা মেয়ে সংসার চালানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে বাজারে বড়ি বিক্রি করেছে, তাও আজ অব্দি কারোর সামনে হাত পাতেনি, কাউকে ঠকায়নি, ঠকাতে দেয়ও নি। আমি তো ভাবতাম উমা স্ট্রাগল করতে জানে। আর আপনি জানেন না আপনাদের মতো মানুষরা কতটা শক্তিশালী, তাদের কতটা মনের জোর। মুখে হাসি রেখে বেঁচে থাকার কঠিন লড়াই কিভাবে লড়তে হয় সেটা আপনি জানেন। আর আপনার থেকে এটা আমি শিখেছি। কিন্তু আপনি তো শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল উমা। আপনার প্রতি আমার সম্মানটা শেষ হয়ে গেল। এইভাবে আড়ালে কাউকে না জানিয়ে মুখ নিচু করে কাঁদতে কাঁদতে পালিয়ে যাচ্ছে। What a shame! What a shame, উমা! What a shame! আমার বাবার মৃত্যুর তদন্ত করার জন্য, তার মৃত্যুর আসল কারণ খুঁজে বের করার জন্য আমার ক্রিকেট না খেললেও চলবে। আমার বাবার মৃত্যুর কারণ আমি অন্যভাবে জানার চেষ্টা করব। তার জন্য আমি ক্রিকেট খেলতে পারবো না। দেখলে দেখলে কি করলেও তোমার ছেলে? ভালো করে দেখলে তো? কি আর বলবো, সব সর্বনাশ করে দিয়ে চলে গেল। তোমার জন্য, সবটা তোমার জন্য। তুমি এভাবে কেন কথা বলছো দাদা? বৌদি কি এটা চেয়েছিল? চেয়েছিল, আলবাত চেয়েছিল। হ্যাঁ চেয়েছিল, নাহলে আটকালো না কেন? ও বিয়ে বেরিয়ে গেল, তুমি আটকালে না কেন? কেন আটকালে না? প্লিজ অম্বরীশ বাবু, ইটস এনাফ। আমার কিন্তু একটা প্রেস্টিজ আছে, তাই আপনার বাড়ির কে সেটা বুঝলো কি বুঝলো না তার উপর কিন্তু আমার সম্মানটা নির্ভর করবে না। আমার মেয়ের বিয়ের শুরুতেই যে বাধাটা এলো সেটা কিন্তু খবর হবে। 5টা লোক সেটা নিয়ে আলোচনা করবে, আর তাহলে কিন্তু আমার সম্মানটা ধুলোয় মিশে যাবে। তাই বলছি, অভিকে ফিরিয়ে আনুন। ওকে বলুন ফিরে এসে এই বিয়েটা যেন শেষ করে। আর বিয়েটা যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে কিন্তু আপনার সঙ্গে আমার এতদিনের যে বন্ধুত্বের সম্পর্ক সেটা কিন্তু আমি ভুলে যাব। ভুলে যাব আমাদের দুই পরিবারের এতদিনের সম্পর্ক। এতদিন যে আমি অভিকে নিজের ছেলের মতন ভেবে এসেছি সব ভুলে যাব। কিন্তু আর এটা যদি আমি ভুলে যাই তাহলে আপনাকে আর আপনার গোটা পরিবারকে কিন্তু চরম মূল্য দিতে হবে। তার ইয়েস, চরম মূল্য। এই ক্রিকেটের জগৎটা না আমার কাছে বড্ড আছে না। আর এই জগতের মাথায় যে মানুষগুলো বসে আছে তারা কখনোই চায় না আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত গরিব পরিবারের ছেলে মেয়েরা ক্রিকেট খেলুক। তাতে তাদের খুব অসুবিধে হয়। তারা চায় তাদের দুনিয়ার ছেলে মেয়েরাই এই জগতে থাকুক। আমরা সেখানে বড্ড বেমানান। আমরা গরিব, ভিড় ট্রেনে বাদুর ঝোলা হয়ে আসবো, হাত পেটা খেয়ে থাকবো। আমাদের সাথে ওরা মিশতে পারবে না। আমাদের সাথে কথা বলতে মিশতে ওদের ঘেন্না লাগে।
তাই আমাদের মধ্যে ট্যালেন্ট থাকলেও এই জগতে আমাদের জায়গা নেই। ওদের জগৎটা ওদেরই কুক্ষিগত করা। এক্স্যাক্টলি উমা, আমি তো আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। এতদিন ধরে এদের এগেনস্টেই তো আমার লড়াই। কেন কেন একটা সেক্টর অফ মানুষ যাদের কাছে টাকা পয়সা আছে, যাদের কাছে সোর্স আছে, তারা সবাইকে মুঠোয় রাখবে? আর শুনুন উমা, আপনি শুধুমাত্র একটা উদাহরণ। আপনাদের মতো ট্যালেন্টেড মানুষদের সাথে রোজ অন্যায় হচ্ছে, আর শুধু ক্রিকেটের জগতে না, সব জায়গায়। এই ক্ষমতাশালী মানুষরা ভাবে যে আপনাদের এইভাবে ইউজ করব, আপনাদের স্ট্রাগলকে পাত্তা দেব না। কিভাবে জানেন? ভাবে যে আপনারা আগে লড়াই করবেন, আর তারপরে ষড়যন্ত্র করে আপনাদের লাথি মেরে দেওয়া হবে। আর তারপর কি? মাথা নিচু করে কাঁদতে কাঁদতে আপনারা পালিয়ে যাবেন। কেন উমা, কেন? এইসব ভেবে আপনার রাগ হয় না? আপনার রক্ত গরম হয়ে যায় না উমা? মনে হয় না যে আপনার ট্যালেন্ট নিয়ে, আপনার যোগ্যতা নিয়ে ওদেরকে সাপোর্টে থাপ্পড় মারি? কেন মনে হয় না যে ওরা ভুল, এই ভুলটা মানা যাবে না? কেন মনে হয় না উমা? কেন মনে হয় না বলুন? কেন ওরা বারবার জিতে যাবে উমা? কেন ওদের চোখে চোখ রেখে আপনার ওদের সামনে দাঁড়াবেন না? কেন ওরা আপনাদের ভয় পাবে না? কেন? আজ আপনার বিয়ে, আর আপনি বিয়ের মণ্ডপ ছেড়ে এখানে এসেছেন। এটা ঠিক হচ্ছে না অভিমন্যুবাবু, এটা অন্যায় হচ্ছে। আপনি ভিতরে যান, ভিতরে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আলিয়া ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করছে। দয়া করে কোনো কিছুর জন্য নিজের বিয়েটাকে, আলিয়া ম্যাডামকে সবার সামনে হাসির খোরাক বানাবেন না। এই আলোচনাটা তো আমরা পরেও করতে পারবো। আপনাদের বিয়েটা মিটে যাক, তারপর এটা নিয়ে আমরা কথা বলবো। এখন আপনি যান অভিমন্যুবাবু। আর উমা, আপনার খেলাটা? আমি আর ক্রিকেট খেলবো না।